গ্লোবাল সুপার লিগে এবার দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের দল রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের, তবে এবার রংপুর রাইডার্স নয়, দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগ মাতাবেন বাঁহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সকল চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে অবশ্য অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। গত 2024 আসরে অবশ্য গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশি দল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে এবারও অবশ্য অংশগ্রহণ করেছেন বাংলাদেশি দল রংপুর রাইডার্স, যদিও বা বাংলাদেশের বিপিএল ফ্রাঞ্চাইজিতে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে ফরচুন বরিশাল দল না নেওয়ায় অবশ্য গ্লোবাল সুপার লিগে আবারও চ্যাম্পিয়ন হিসেবেই দল পাচ্ছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসান শুরুর দিকে অবশ্য রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা থাকলে এবারে আসন্ন 2025 গ্লোবাল সুপার লিগ মাতাবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রত্যেকটি আসরই মাতিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার। আইপিএল, বিপিএল, সিপিএল কিংবা বিগ ব্যাশ এছাড়াও মেজর ক্রিকেট লিগ প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি মাতিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার। এবারে গ্লোবাল সুপার লিগে অবশ্য নিজের নাম লেখালেন বাঁহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার।